আপনার ঘরে দুটি মাত্র সবজি আছে, চিন্তার কোনো কারণ নেই। এই দুইটা সবজিতেও মজাদার চাইনিজ সবজি রান্না করতে পারবেন। আসসালামু আলাইকুম, এমএন কুকে আপনাদের স্বাগত জানাচ্ছি। ঘরে যদি দুইটা সবজি থাকে, তৈরি করে ফেলুন চাইনিজ সবজি। এখানে আমি গাজর এবং পেঁপে নিয়েছি, একটু পাতলা করে কেটে নিয়েছি। কোনো রকম সিদ্ধ করতে হবে না, কোনো রকম বাহিরের কোনো মশলা ইউজ করতে হবে না। ঘরে থাকা মশলা দিয়ে মজাদার চাইনিজ সবজি আজকে রান্না করে দেখাবো। চাইনিজ সবজির কথা মনে করলেই মনে পড়ে চিকেন ফ্রাই এবং ফ্রাইড রাইসের কথা, সেটাও হচ্ছে, তবে রেসিপি আমি শেয়ার করতেছি চাইনিজ সবজি। প্রথমেই আমি কড়াইতে দিয়ে দিলাম রেগুলার তেল, এটা সয়াবিন তেল। মুরগির যে বুকের মাংসটা আছে এখানে আমি প্রায় হাফ কাপের মতো নিয়েছি। আর নিয়েছি দুইটি বড় আকৃতির পেঁয়াজ, যেটা 4 টুকরা করে প্রতিটা পাটে পাটে পেঁয়াজটা খুলে নিয়েছি। দেখে আপনারা বুঝতে পারতেছেন। তারপর এখানে 1 চা চামচ আদা বাটা, 1 চা চামচ রসুন বাটা দিয়েছি। রসুন বাটা এবং হয়েছে আদা বাটাটা চিকেন এবং পেঁয়াজের সাথে ভালো করে একটু কষিয়ে নিয়ে তারপর আমি সরাসরি পেঁপে এবং গাজরটা দিয়ে দিলাম। একদম সহজ রান্না, যে কোনোদিনও চাইনিজ সবজি রান্না করেননি, ইনশাআল্লাহ আপনিও কিন্তু চাইনিজ সবজিটা রান্না করে নিতে পারেন। তো এখন কিন্তু আমি কোনো পানি ইউজ করব না, পেঁপে থেকে গাজর থেকে কিন্তু পানি উঠবে। তো তার জন্য চুলার হিট যেহেতু আমার একদমই তপ করে জ্বলতেছে, এই পর্যায়ে আমি সবজিটা খালি উল্টে পাল্টে রান্না করব, তাতেই কিন্তু পেঁপে এবং গাজর অনেকটা নরম হয়ে যাবে। তো আমি কিছু স্বাদমতো লবণ দিয়েছি, আর দিয়েছিলাম মরিচের গুঁড়া। মরিচের গুঁড়াটা দিলে আমার কাছে কালারটা খুবই সুন্দর লাগে। আর এখানে আমি নিয়েছি প্রায় 2 টেবিল চামচের মতো কর্নফ্লাওয়ার, দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচের মতো চিনি, কর্নফ্লাওয়ার, আর দিব গুঁড়া দুধের 10 টাকা যে প্যাকেট আছে পুষ্টি, আমি এখানে সেটা ইউজ করতেছি। যে কোনো ব্র্যান্ডের দুধ ইউজ করতে পারেন, তবে 10 টাকা দুধের প্যাকেটে যতটুকু দুধ আছে একটা পেঁপে একটা গাজরের জন্য আমি ঠিক ততটুকুই ইউজ করেছি। তারপর এখানে আমি 1 কাপের মতো পানি দিয়ে এই মিশ্রণটা ভালো করে মিশিয়ে নিব। এই মিশ্রণটা অবশ্যই ঠান্ডা পানি ইউজ করবেন, গরম পানি ইউজ করলে কর্নফ্লাওয়ার কিন্তু দলা পেকে যাবে। দেখতে পাচ্ছেন আমার সবজি কিন্তু অনেকটাই নরম হয়ে এসেছে, আর এখন কিন্তু আর পানি নেই। এই মুহূর্তে আমি কর্নফ্লাওয়ার এবং দুধের মিশ্রণটা দিয়ে দিলাম। এটা দেওয়ার পরে কিন্তু আপনাকে নেড়ে দিতে হবে, না হলে কিন্তু নিচে দিয়ে লেগে যাবে। তো এই যে দেখেন, আমি প্রায় আরও 2 কাপের মতো পানি দিয়েছি। সবজিটা আর একটু সেদ্ধ করব। চাইনিজ সবজিটা দেখবেন একদম একটা কাঁচা কাঁচা ভাব থাকে। আমি যেভাবে রান্না করতেছি এভাবেও খুব মজা লাগে। আপনাদের ভাইয়া এই সবজিটা একটু নরম, একটু বেশি সিদ্ধ, ওনার কাছে নাকি ভালো লাগে, তো সেইভাবেই করছি। তো দেখতে পাচ্ছেন কর্নফ্লাওয়ার দেওয়ার পরে কিন্তু একদমই ঝোলটা গাঢ় গাঢ় হয়ে আসছে। এখন তো আমার সম্পূর্ণ কাজ শেষ। এখন আমি কয়েকটা কাঁচামরিচ, প্রায় 6-7টা কাঁচামরিচ আমি লাল এবং একদম সবুজ কালারের কাঁচামরিচ ইউজ করেছি। যেহেতু একদম সবুজ কোনো সবজি আমার এখানে নেই, তবে হ্যাঁ, আপনাদের কাছে যদি সবুজ, লাল, হলুদ, ক্যাপসিকাম থাকে আপনারা সেটা অ্যাড করতে পারেন। নাও যদি থাকে, স্বাদের কোনো লটছড় হবে না, তবে দেখা সৌন্দর্যে সেগুলা ইউজ করতে পারেন। তো এই তো দেখতে পাচ্ছেন আমার কিন্তু বলক আসতেছে। এখন আমি একটু ঢেকে দিব, আবারও বলক আসলে তারপর আপনাদেরকে দেখাচ্ছি। এই যে ঢাকনাটা দিয়েছি তার আগেই কিন্তু আমি এখানে 2 টেবিল চামচের মতো সয়া সস ইউজ করেছি। তো আপনাদের নিকট সরি চেয়ে নিচ্ছি, সেটা স্কিপ হয়ে গিয়েছে। অবশ্যই সয়া সসটা অ্যাড করার চেষ্টা করবেন, কেননা সয়া সস দিলে এই সবজির যে একটা ফ্লেভার সেটা আরও গাঢ় হয় আর কি। তো আমার কিন্তু সবজিটা একদমই রান্না হয়ে গিয়েছে, দেখেই বুঝতে পারছেন কতটাই ইয়াম্মি এবং লোভনীয় হয়েছে। আমার নিশামণি একদমই সবজি খেতে চায় না, এবং আমার ছেলেটাও। তো ওদেরকে কিন্তু এই সবজিটা দিলে ওরা অনায়াসে খেয়ে ফেলে, যেহেতু এটাতে চিকেন দেওয়া থাকে বা চিংড়ি দেওয়া থাকে। আপনারা চাইলে কিন্তু চিকেনের পরিবর্তে চিংড়ি ইউজ করতে পারেন। আবারও বলছি, একদম সহজভাবে দেখিয়েছি, এভাবে রান্না করবেন। আর যদি কোনো সবজি, ব্রোকলি, তারপর হচ্ছে বরবটি, ক্যাপসিকাম, সেগুলো অ্যাড করেন, আপনার হাতের কাছে থাকে, তাহলে তো ভালো কথা। আর না থাকলে এইভাবে রান্না করে নেবেন। এই তো এই সবজিটার সাথে এই খাবারটাই যায় বেশি, চিকেন ফ্রাই আর হয়েছে ফ্রাইড রাইস। ঘরে থাকা উপকরণ দিয়ে আমি এই সবজিটা রান্না করেছি। কেমন লেগেছে আপনাদের কাছে অবশ্যই আমাকে একটা কমেন্টস করে জানাবেন। এই খাবারটা আমার বাচ্চাদের অনেক অনেক ফেভারিট। তো যাই হোক,
এই তো এখন আমিও খেয়ে নিব। এইসব খাবার দেখলে আমারও কিন্তু খুব ক্ষুধা পেয়ে যায়। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম।